ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিনুর রহমান স্যারকে আমি অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি সবাই অনুরোধ করছি ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত প্রচার সম্পাদক জনাব আব্দুল শহীদ স্যারকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হুমায়ুন আহমদ মাসুদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, কবি নজরুল মেমোরিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিলশাইন একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ, সেভি মডেল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, শাহজালাল আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, হলি সিটি স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি বিশেষ করে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আনহার স্যারকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহিনুর রহমান স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ আহ্বান করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই আলোক অনুষ্ঠান কর্তৃক আয়োজিত ইউনিটি কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক পরিচালনায় আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক এবং বিশেষ অতিথি যে আজকের এই আলোক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যে খেলাধুলার একটি অংশ আমরা এই 10টি স্কুলে খেলাধুলা করে আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয়েছি। আজকে আমরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করব যাতে সবাই খুশি থাকেন এবং এটাই মনে রাখবেন খেলাধুলা যে হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, এটা মন খারাপ করার কোনো কিছু নেই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী লুৎফুর রহমান ভাইকে ওনার বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোক অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্নেহাশিস ছোট ভাই সাজান আহমদ সাজু সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিএনপি নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী ভাই, উপস্থিত মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুদ ভাই, উপস্থিত স্কুলের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত কর্মমতির ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এই যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দ উৎফুল্লতার সহিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আলোক অনুষ্ঠানকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী হুমায়ুন আহমদ মাসুদ ভাইকে ওনার বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে দেশেরই ক্রান্তি লোকে এরকম একটি প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছি বা এরকম একটি প্রোগ্রামে যারা আয়োজন করেছে সবকিছু মিলিয়ে
আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে ধন্য মনে করছি। আজকের এই আলোর অন্বেষণ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা 2025-এর স্কুল ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এখানে সভাপতিত্ব করছেন আলোর অন্বেষণের সম্মানিত সভাপতি স্নেহাশিস ছোট ভাই, আমাদের সকলের প্রিয় এই বৃহত্তর অঞ্চলের কৃতি সন্তান, যার পদচারণা সর্বক্ষেত্রে রয়েছে, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, আমাদের খেলাধুলা বলেন, সবকিছুতে যার পদচারণা রয়েছে আমাদের সাজন আহমদ সাজু। এবং আজকে আমরা অত্যন্ত ধন্য যে শত ব্যস্ততার মধ্যেও যিনি আমাদের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, এই সিলেটের অত্যন্ত প্রিয় মুখ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমাদেরকে নিয়ে দীর্ঘ পথ চলায় আজকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সমাজের প্রতিটা ক্ষেত্রেই যার অত্যন্ত সরব উপস্থিতি এবং উপস্থাপনা আমরা দেখে থাকি। জনাব মিফতা সিদ্দিকী ভাই, পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত দক্ষ এবং মেধাবী সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। আমার ডান পাশেও সমাজের ভিন্ন ভিন্ন স্তরের অত্যন্ত দক্ষ এবং মেধাবী, সমাজের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যান, মানুষের জন্য যারা কাজ করে যান, সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে সৈয়দ নাসিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, হার জিত কিছু না, অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় বিষয়। দেশের এই ক্রান্তি লগ্নে কেন বললাম যে সত্যিকার অর্থে আমরা সবাই জানি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যার স্বাদ আছে তার সাধ্য নেই। আমাদের আজকের যে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ছোট ভাই সাজু, প্রতিটা ক্ষেত্রে দেখেছি আমরা, এই সাংস্কৃতিক অঙ্গনে দেখেছি, খেলাধুলার জগতে দেখেছি, এরকম আয়োজন করার মতো যাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দেখি সেই সমস্ত ব্যক্তি বর্গ বিশেষকে আমরা কখনোই এগিয়ে আসতে দেখিনি, কিন্তু সাজুর এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে ভিন্ন ভিন্ন পর্যায়ে যে পরিশ্রম, ত্যাগ এবং পদচারণা, তার জন্য সত্যি আজকের এই অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে সকলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাজুর জন্য জোরে একটা হাততালি দিই। পাশাপাশি আজকে যখন এখানে আমরা আমাদের সিলেটের দায়িত্বশীল রাজনীতিবিদ এবং যিনি ক্রীড়াঙ্গনকেও ঢেলে সাজানোর জন্য ভিন্ন ভিন্ন দায়িত্বে রয়েছেন, একটি ক্রীড়া সংগঠনের উনি স্বতঃস্ফূর্তভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের মিফতা সিদ্দিকী ভাই। আপনার কাছে একটি অনুরোধ, বিগত 16-17 বছরের জালিম ফ্যাসিস্টরা আপনি দেখেছেন শিক্ষা দীক্ষাকে যেভাবে ধ্বংস করে গেছে, ক্রীড়াঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে গেছে। সবকিছুতে দলীয়করণের একটা প্রচেষ্টা এবং দলীয়ভাবে নিয়ম নীতি অমান্য করে দলীয়ভাবে নিয়োগ বাণিজ্য, যারা দলকে, বিশেষকে জালেমকে তুষামত করতে পারবে, জয়গান গাইতে পারবে,
এই ধরনের একটা মনোভাব নিয়ে তারা এই দীর্ঘ 1.5 যুগ প্রায় পথ চলেছে। আমাদের পাশেই রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সেখানে অদ্যবধি আমরা দেখতে পাই এই পূর্বের ফ্যাসিস্টের নিয়োগকৃত যে সমস্ত জালিমের দোসররা রয়েছে এবং পরবর্তী টাইমে আমরা সাক্ষী রয়েছি বাংলাদেশের এই বৃহৎ ছাত্র জনতার যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে আত্মাহুতি, ফ্যাসিস্টের হাতে, জালিমের হাতে রক্তাক্ত হওয়া, এই সব কিছুতে ওদের জোরালো সমর্থন রয়েছে এবং ওরা কিছু ব্যক্তি বিশেষ মাঠে এই জালিমের সাথে থেকে ওরা কাজ করেছে, ছাত্র জনতার উপর হামলা করেছে। আজকের এই দিনে প্রধান অতিথির কাছে অনুরোধ করব, আপনি আমাদেরকে নিয়ে এই বিষয়ে একটা উদ্যোগী হওয়ার জন্য। পাশাপাশি আমরা যখন সাংস্কৃতিক অঙ্গনে যাই, আপনি সিলেট অডিটোরিয়াম বলেন, সিলেটের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বলেন, সেখানেও আমরা দেখতে পাই এই বিগত দিনের জালিম ফ্যাসিস্টের দোসররা এখনো বুক উঁচু করে দাপিয়ে বেরোচ্ছে। অতএব আজকের এই মহতি দিনে, আজকের এই ভবিষ্যৎ প্রজন্মের সামনে আপনার কাছে একটাই অনুরোধ, আমাদেরকে নিয়ে এই জালিমের দোসরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেবেন, এটাই আমাদের আশা। আজকে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমাদের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনব। আবারও এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে আলোর অন্বেষণের দায়িত্বে যতজন রয়েছেন, বিশেষ করে সভাপতি সাজন আহমদ সাজুকে এবং আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারাই পরিশ্রম করেছেন, যারাই পরিশ্রম করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ সারগর্ভ বক্তব্য দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষজ্ঞকে, সম্মানিত উপস্থিতি। আজকে আমাদের সাথে অনেকেই উপস্থিত হয়েছেন, সবার কথা শুনলে ভালো লাগতো। আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা চাচ্ছি না যে আমাদের আজকে যাদের নিয়ে আয়োজন তাদের তথ্যসূচি ঘটক, এই জন্য সবাইকে বক্তব্য দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানবতারী দলের সাংগঠনিক সম্পাদক রায়হাত বক্স, উপস্থিত আছেন আলোর অনুষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী যুব সংগঠক ইসলাম আহমদ জাহিদ, উপস্থিত আছেন আলোর অন্বেষণের যুগ্ম সম্পাদক বুরহানুদ্দিন রিপন, উপস্থিত আছেন আলোর অন্বেষণের যুগ্ম সম্পাদক শাহ কামদাদুল্লাহ রাজন, উপস্থিত আছেন আলোর অন্বেষণের প্রচার সম্পাদক ফাতেহা বেগম, উপস্থিত আছেন আলোর অন্বেষণের নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাহিমা আক্তার মাহা, উপস্থিত আছেন আলোর অন্বেষণের সংগ্রামী সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি বেলাল আহমদ। আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ইউনিটি অফ ইন্ডিয়া গার্লস স্কুলের সম্মানিত অর্থ সম্পাদক। আজকে আমরা যে স্কুলে বসে আজকে প্রোগ্রামটা সমাপ্ত করছি, অত্র স্কুলের সম্মানিত প্রিন্সিপাল চৌধুরী মোহাম্মদ আবুল হাসান শাহরুখ স্যারকে অভিনন্দন আসন গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানগর শাসক দলের সদস্য বিমল দেবনাথ, কাউসার আহমদ রফি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আলোর অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় বন্ধুরা, আমি আগেও বলেছিলাম, আবার বলছি যে আজকে
10টা স্কুলকে নিয়ে আন্তঃফুটবল টুর্নামেন্টে প্রতিযোগিতায় সবাই ভালো করেছে। কেউ হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানার্স আপ, কেউ তৃতীয় হয়েছে, কিন্তু সবাই একটা সুন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে। এজন্য আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি বন্ধুরা, আমরা চাই, আমরা প্রত্যাশা করি, স্বপ্ন দেখি আজকে তোমাদের মধ্য থেকেই আগামী দিনের জাতীয় ফুটবলার বেরিয়ে আসবে, জাতীয় ক্রিকেটার বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে অনুষ্ঠানে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনতা মির্জা সিদ্দিকী ভাইকে। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলোর অন্বেষণ আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা 2025-এ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানে আমার পাশে উপস্থিত রয়েছে আলোর অন্বেষণের এই সংগঠনটি যে দাঁড় করিয়েছে এবং আজকে সভাপতিত্ব করছে এখানে এই সংগঠনটির সভাপতি সাজন আহমদ সাজু। পাশেই বসে রয়েছেন এই অঞ্চলেরই শিক্ষানুরাগী, সমাজসেবী, রাজনীতিবিদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার সহযোদ্ধা হুমায়ুন আহমদ মাসুদ। এখানে এই স্কুল যে 10টি স্কুল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা হলো, সেই বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ এখানে বসা অনেকেই সহযোদ্ধারা, পাশাপাশি আমার প্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত রয়েছে, সবাইকেই প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে দীর্ঘ সময় ধরে তোমরা এখানে এই বৃষ্টির মধ্যে বসে রয়েছে, একটা প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতার পুরস্কার নেবার। প্রথমেই আলোর অন্বেষণ সম্বন্ধে কিছু বলতে হয়। আলোর অন্বেষণ সত্যিকার অর্থেই সে সাজু, হ্যাঁ, পাশে রয়েছে আরেকজন আজকে পরিচালনা করছে জামিল। বিগত সময়ে এই এমজিএ জামিল ফ্যাসিস্টের বিরুদ্ধে বিভিন্ন সময় তার কলম, লেখনী এবং সুচ্ছার আওয়াজ সবসময় বুলন্দ ছিল। তাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে, ও তাদের দাওয়াতেই আমার এখানে উপস্থিতি। আলোর অন্বেষণ মানে আলোকে খুঁজে ফেরা। একটি অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি। বাচ্চারা যারা এখানে উপস্থিত রয়েছে, এখানে শিক্ষকরা যারা রয়েছেন, আমরা সবাই জানি সেই অন্ধকার বিদীর্ণ করে আমরা আলোর পথেই ছুটছি আসলে। আর আলো খুঁজছি আমরা তোমাদের মাঝে, এই যে সন্তান যারা রয়েছে তোমাদের মাঝে আমরা আলো খুঁজছি। আগামী দিনের আলোকিত বাংলাদেশ গর্ব বলে আমরা মনে করি। তোমাদের আলোয় আমরা যে শিক্ষা, এখানে যে শিক্ষকরা রয়েছেন তারা আলো বিতরণ করবেন, আর সেই আলোয় আলোকিত করবা তো সারা বাংলাদেশকে। তোমরা আলোর দ্যুতি ছড়াবার সামনে তোমরা সবাই, এটা তোমাদের কাছে প্রত্যাশা। আর সেই দায়িত্ব নিয়েছে বিভিন্নভাবে। আজকে এখানে ক্রীড়াঙ্গনের একটা ফুটবল প্রতিযোগিতা করলো, কিছুদিন আগে একটি বই মেলা করলো। সেই বই মেলা সিলেটের ইতিহাসেই প্রথম সেই বই মেলা করলো। গত কয়েকদিন আগে আমি আরেকটি প্রোগ্রামে গেছিলাম, সেখানে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান করলো, সাহিত্যের আসর করলো। মানে প্রতিটি স্তরে তার সামনে বলা ঠিক না, এতটুকু আবার সামনে না বললে আরো উৎসাহিত হবে না, কাজও করা কষ্টকর হয়। উৎসাহিত করার জন্যই বলছি, এই যে আমাদের সমাজের ভিতর থেকে বেড়ে ওঠা এই সন্তানেরা আজকে নয়, শুধু বিগত সময়ে যখন অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল, একটি বিভীষিকাময় বাংলাদেশ ছিল, তখনও এই সাজুরা কাজ করে গেছে। তার সীমিত সামর্থ্যের ভিতরে
সামর্থ্যের বাইরে গিয়েও সে চেষ্টা করেছে সমাজটাকে আলোর পথ দেখাতে, সমাজটাকে আবার গড়ে তুলতে, রাষ্ট্রে বিনির্মাণে সাহায্য করতে। তার জন্য সাজুদেরকে, আজকে সাজু সহ তার সাথে যারাই রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অশেষ। আমরা একটি সুস্থ জাতি যদি আশা করি, সেই জাতির বিকাশে শুধুমাত্র যে ক্লাসরুমে বসে একটি পাঠ্যপুস্তক নিলাম আর সেখানে সেই পাঠ্যদান কর্মসূচি হলো, শিক্ষক আসলেন পাঠদান করলেন আর একটি সুস্থ জাতি গড়ে তুললো, তেমন হয় না। কিন্তু একটি জাতি বিকাশে আমরা সেই ছোটবেলা থেকেও ক্রীড়ার সাথে, যখন নভেম্বর ডিসেম্বরের পর যখন পরীক্ষা শেষ হতো, অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এর পরপরই শুরু হতো স্কুলের খেলাধুলার প্রতিযোগিতা। এর পরবর্তী পর্যায়ে একটি মিলাদ হতো, স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো। তখন একটা বিকাশমান অবস্থায় ছিল এবং জাতীয় কিন্তু তখন অনেক, কিন্তু এই জিনিসগুলা দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে ক্রমশ যেমন ম্লান হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে মানে শুধু পাঠদান এবং এর বাইরে আর কোনো কিছু নেই, আমরা অনেকটা যান্ত্রিকতায় পেয়ে বসছি, একটা রোবটিক অবস্থায় পেয়ে বসছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জাতি গঠনে, সুস্থ জাতি গঠনে, চিন্তা এবং মননশীল জাতি গঠনে। আমাদেরকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া, যেখান থেকে প্রতিযোগিতা শিখায় এবং সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে যে ভ্রাতৃত্ববোধের একটা জন্ম দেওয়া, সবকিছু মিলে একটা লিডারশিপ, নেতৃত্ব মানে নয় শুধু যে রাজনৈতিক নেতৃত্ব নয়, সমাজের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে এই যে শিক্ষা, এটা কিন্তু খেলাধুলার মধ্য দিয়ে সেই শিক্ষাটা আমরা অর্জন করতে পারি সেই ছোটবেলা থেকে। আমরা মনে করি এই ধরনের প্রতিযোগিতা আরো হবে, সুস্থ জাতি গঠনে, সমাজ গঠনে এগুলা সহায়ক ভূমিকা পালন করবে। এই যে বাচ্চারা বসে রয়েছেন, বিশেষ করে শিক্ষক যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, আজকে আমরা হয়তো বা একটি ফুটবলের ক্রীড়াঙ্গনের একটি প্রতিযোগিতার পর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শরিক হয়েছে। আমরা কিন্তু একটি কঠিন সময় পেরিয়ে এসে, কঠিন বলা এই কারণে যে একটি ইতিহাস বিকৃতি বলেন, অথবা আমি মনে করি একটি মধ্যযুগ যে অবস্থা ছিল, একটি বর্বর সময় পেরিয়ে এসে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে রয়েছি। আমরা কিন্তু 5ই আগস্ট পরে যে স্বপ্ন দেখেছিলাম যে একটা স্টার্ট করে দেব আমরা, সেখানে কিন্তু আমরা আজও শুরু করতে পারিনি সেই অবস্থা। আজও নতুন করে এই জাতিটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন কালচার নতুন করে আবির্ভাব হচ্ছে, কখনো মব কালচার, কখনো অন্য বিভিন্ন ধরনের। জাতি গঠনের জন্য আমরা যে কাজ করব সেই সুযোগটা এখনো আমরা সৃষ্টি করতে পারিনি। আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করতে হবে, এর মধ্য দিয়েই আমরা এই জিনিসটা অ্যাচিভ করব। তো আপনারা যারা শিক্ষকরা রয়েছেন, আপনাদের অনেক দায়িত্ব এখানে। দায়িত্বটা এই জন্য বলছি কারণ শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আমরা যাকে বলি, বিগত বৎসরগুলোতে সেই মেরুদণ্ডটাকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। একটি নতজানু জাতি গঠনে যা কিছু করার তা কিন্তু করা হয়েছে। আমরা জানি, আমরা সেইভাবে বেড়ে উঠব যে মহান রব্বুল আলামিনের কাছে নতজানু হওয়া ছাড়া আমার মেরুদণ্ডটা, অথবা যে যত ধর্মই পালন করি না কেন, সৃষ্টিকর্তার কাছে নতজানু হওয়া ছাড়া কখনো অন্য কোনো জায়গায় মেরুদণ্ডটাকে আমরা কখনো নোয়াবো না। এই শিক্ষাটা কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যে এই কোমল বয়স, ছোট্ট বয়স থেকে এই কোমলমতি সন্তানদেরকে আপনারা শিক্ষা দিতে হবে। এই জিনিসটা যদি আমরা এই শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে একটি বিকলাঙ্গ জাতি হিসাবে আমরা সামনে একটি বিকলাঙ্গ আমরা সমাজ পাবো, আমরা যেটা চাই না। বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এখানে। আমরা যে বৈষম্যহীন
মেধার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমাদের সন্তানরা প্রাণ দিল, এখনো কিন্তু আমরা 1 বছর হয়ে গেল সেই শিক্ষার কার্যক্রমে আমরা এখন পর্যন্ত স্টাডি করতে পারিনি, কোন স্থানে কোনো কিছু করতে পারিনি। যে মেধাভিত্তিক শিক্ষার জন্য আমাদের সন্তানরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে গেল, আমরা রয়েছি শুধুমাত্র রাজনৈতিক দৌড়ে, রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে, এবং একে অপরকে ছোট করা, একে অপরকে হীন করা, এই অবস্থা থেকে সমাজটাকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এখানে কাজ করতে হবে প্রথমে শিক্ষাঙ্গনে, এবং সেই শিক্ষাটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করতে হবে। এখানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ এই যে বৈষম্য, মাদ্রাসা শিক্ষা একদিকে রয়েছে পিছিয়ে পড়া অবস্থায়, আরেকদিকে রয়েছে বেঞ্চ নেই, বাংলা বেঞ্চ, স্কুলে পড়ার মতো পরিবেশ নেই, আরেক দিকে রয়েছে কিন্ডারগার্টেন, আরেক দিকে রয়েছে অনেক বড় লোকদের বিলাসী শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা স্থানে নিয়ে আসতে হবে। এখানে সবাই মিলে আপনারা শিক্ষক যারা রয়েছেন, আপনাদের আওয়াজকে বুলন্দ করতে হবে, লেখালেখি করতে হবে, জামিল লেখালেখি করতে হবে এই সব বিষয় নিয়ে, সমাজ গঠনে এখানে কাজ করতে হবে। এই শিক্ষাকে আমরা সবার জন্য, এই সন্তান, যে সন্তান কৃষকের, যে সন্তান রিক্সাওয়ালা, যে সন্তান শ্রমিকের, আর যে সন্তান বড় ব্যবসায়ীর, সকল সন্তান যেন আমাদের জন্মগ্রহণের পর একইভাবে আমরা ট্রিট করতে পারি, সেই সমাজ, সেই সাম্যের সমাজ করতে আমরা চাই। পরবর্তীতে তার জ্ঞানের ভিত্তিতে সে কি দিবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা তাদেরকে এক স্থানে নিয়ে আসতে চাই। আমরা শিক্ষা খাতে এই বৈষম্যটাকে সম্পূর্ণরূপে দূর করে দিতে চাই। কোন সন্তান ইংলিশ শিক্ষায় শিক্ষিত হবে, কোন সন্তান এমন একটা পরিবেশে বড় হবে, আর তার সাথে অন্য সন্তান গ্রামে গেলে আপনি দেখবেন এমনও স্কুল রয়েছে যেখানে এখন ক্লাস পর্যন্ত নেই, নদী ভাঙ্গনের মুখে, নদীর পাশে এমনও স্কুল রয়েছে সেখানে স্কুল বন্ধ করে দিতে হয় বর্ষাকালে। এই অবস্থা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে, এবং পাঠ্যপুস্তকের পাশাপাশি এই সন্তানদের আপনারা প্রতিদিন, আমি প্রতিটি স্থানে গেলে বলি 10 মিনিট 15 মিনিট প্রথম বই না নিয়ে আপনারা শিক্ষকরা যারা রয়েছেন নৈতিক শিক্ষা তাদেরকে দিবেন। বইয়ের বাইরে যে শিক্ষা, বাংলাদেশে বর্তমান অবস্থার উপরে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার নেই, সামাজিকভাবে এই ছেলেগুলা, এই সন্তানগুলা কিভাবে আগামী দিনে ট্রিট করবে, কারণ এই যে সময়ে বেড়ে উঠছে তারা, এগুলা তাদের বড় হতে সহায়তা করবে এবং বড় হয়ে সেইভাবেই তারা পরিচালিত করবে। আমরা এই জিনিসটা নিজ উদ্যোগে প্রতিটি স্কুলে যদি চালু করতে পারি, সরকার পরবর্তীতে করবে, আমরা দেখবো, এসে সরকার দেখবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই স্কুলে এই ধরনের একটি শুরু হয়েছে একটি প্রশিক্ষণ, বা এই স্কুলের প্রত্যেকটি ক্লাসের প্রথমে 5 থেকে 10 মিনিট শিক্ষকরা এই কার্যক্রমটা পরিচালিত করছেন, যে নৈতিক শিক্ষায় কিভাবে শিক্ষিত হয়ে সে সমাজে ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে একটা প্রশিক্ষণ দেবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কোনো কিছুই আজকের অবস্থায় হবে না। এখান থেকে আমাদের, কারণ চিন্তা, চেতনা, মনন, একটি দলিত গলিত পচা একটা সমাজে এই সন্তানরা গত দীর্ঘদিনে বেড়ে উঠেছে। আমরা এর বাইরে কেউ নেই, আমাদের চিন্তার জগৎ, আমরা ক্রমশই যখনই আমরা কথা বলি সবাই মনে করি আমরা অনেক কিছু, কিন্তু আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে এই খারাপ জিনিসটা সমাজ থেকে যেটা হয়েছে আমাদের সবার ভিতরে, আমার ভিতরেও, আপনার ভিতরে, সবার ভিতরে রয়েছে। আমরা আত্মশুদ্ধির রাস্তায় চলতে হবে। যখনই খারাপ কোনো কিছু আসবে সেই খারাপ থেকে বেরিয়ে আসার জন্য আমাকেই আবার শুদ্ধ করতে হবে যে আমি এই জিনিসটা খারাপ করেছি, আমাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, এবং আমি বেরিয়ে এসে আমি আবার ভালো করে কিছু করব। এই জিনিসটা সন্তানদের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিতে হবে, তবেই আমরা আগামী দিনে একটি সুস্থ জাতি পাবো। আমরা একটু অসুস্থ জাতি চাই না, আমরা একটি সুস্থ জাতি চাই। যে ছেলেরা, আমি বিশ্বাস করতে চাই, ক্রীড়াঙ্গন বলেন, সাহিত্যাঙ্গন বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, আমরা যদি সঠিক শিক্ষা দিতে পারি, এখান থেকে বেরিয়ে এসে এক একটা বাংলাদেশে এক একটা
মনে করেন ডক্টর ইউনূস হতে পারে, এখান থেকে আমরা পেতে পারি সাইফুর রহমান, এখান থেকে পেতে পারি আমরা জিয়াউর রহমান, এখান থেকে পেতে পারি আমরা একটা সায়েন্টিস্ট, এখান থেকে পেতে পারি আমরা একজন বড় ডাক্তার, আমরা এখান থেকে পেতে পারি একজন বড় শিক্ষাবিদ। এখান থেকে তাদেরকে বুঝাতে হবে, তুমি আত্মপ্রত্যয়ী হতে তাদেরকে শিক্ষা দিতে হবে, তুমি পারো। কখনো তাদেরকে বলতে পারবেন না যে তুমি পারবা না, তোমার দ্বারা কোনো কিছু হবে না। এই জিনিসটা সে যদি নাও পারে, বারবার বলতে হবে তুমিই পারো, তুমি উঠে দাঁড়াতে পারবা। আত্মপ্রত্যয় হতে শিখাতে হবে আপনাদেরকে। যে ছেলে ক্লাসে 50 জনের মধ্যে 50 নম্বর হয়, সেই ছেলে ভাবে এটাকেও বলতে হবে তুমি পারবা, তোমার দ্বারা হবে, তুমি আরো চেষ্টা করো। এই চেষ্টাটা তাদেরকে শিখাতে হবে। নেগেটিভ কোনো কিছু বলা যাবে না, পজিটিভ ভাইবে সারা বাংলাদেশটাকে নিয়ে আসতে হবে। পজিটিভ চিন্তা, পজিটিভ মানসিকতা এই ছেলেদের মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমরা একটি সুস্থ জাতি চাই, সুস্থ সমাজ চাই। আর বিকাশমান এই সমাজে যদি আমাদের সন্তানদেরকে একটি সুস্থ আবহাওয়ায়, সুস্থ ধারায় এখনো আমরা যে সুস্থ ধারা খুঁজে ফিরছি, সেই সুস্থ ধারা যদি আমরা না ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের সামনে অন্ধকার। তা আমি কথা আর বেশি বাড়াবো না। আজকে যারা এখানে পুরস্কার নিবা তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা দিচ্ছে, আর যারা পুরস্কার পাও নাই তারাও কিন্তু কম নও। পরবর্তী দিন তোমরাও অন্তত পক্ষে আবার পরবর্তী প্রতিযোগিতায় আমি আশা করি তোমার আগের জনকে টপকিয়ে তোমরা সামনে আসবে। তবে এই প্রতিযোগিতা কখনো যেন, এই যে প্রতিযোগিতা আমরা করি, প্রতিযোগিতার মানসিকতা হবে সুস্থ মানসিকতা। আমি পারবো, আমার বন্ধুটাওকে পারতে হবে। কখনো আরেকটা মনে করো দৌড় প্রতিযোগিতা, আমার বন্ধুকে ফেলে দিয়ে আমাকে হুচট খেয়ে, বা তাকে মনে করো আমরা যে সিলেটি ভাষায় বলি ল্যাং মানে, তাকে ফেলে দিলাম, আমি সামনে এগিয়ে গেলাম। কখনো না। আমার বন্ধুটাকে সাথে নিয়ে আমি প্রতিযোগিতা করব একটি সুস্থ ভাবে, সে যেন পরবর্তীতে সেও আসতে পারে প্রতিযোগিতায়। প্রতিযোগিতার মানে নয় যে কোনো প্রতিহিংসা। প্রতিযোগিতার সেটা স্কুলে হোক, লেখাপড়ায় হোক, আমি প্রথম হব, আমার মধ্যে একটি প্রতিযোগিতামূলক অবস্থান থাকতে হবে। কিন্তু পাশাপাশি সেই জিনিসটাও থাকতে হবে, আমার নোটটা আমি আমার বন্ধুকে দেব। সে যদি আমার সাথে কম্পিটিশন করে প্রথম হতে পারে, আসুক, আমার নোটটা আমি দিব না। আমি যা কিছু ভালো পড়বো আমি লুকিয়ে রাখবো, এইটা চলবে না। দিতে হবে সবার সাথে। তুমি তোমার বন্ধুদের সাথে, এই বন্ধুরাই সবকিছু পারে। এই যে পারস্পরিক ভাবে একটা সুস্থ জাতি যদি আমরা পাই, তোমাদের প্রতি আমরা মনে করব, তোমরা তোমাদের বন্ধুদেরকে, পার্শ্ববর্তী জনকে সাহায্য করবা। একজন পারে না, একজন পিছিয়ে পড়েছে, ক্লাসে এসে টিচারদের আগে যদি তোমার সাথে বসে দেখিয়ে দিবা, এই অঙ্কটা দেখিয়ে দিবা, এটা তোমাদের দায়িত্ব রয়েছে। আমরা করাই, আমরা যখন ক্লাসে পড়তাম, আমার এখনো স্পষ্ট মনে রয়েছে, আমি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি ক্লাসে গিয়ে টিচাররা আসতেন, আমি বোর্ডে ইলেকট্রিক ম্যাথমেটিক্সের অঙ্ক করাতাম। তো আমরা এর আগে আমি নিজেও এই জিনিস অনুশীলন করে আসছি, এবং সেই জিনিস আমি নিজে মনে করি একটা সময়ে আমার এই বয়সে এসে, আজকে 54-55 বছর বয়সে এসে আমি রিয়েলাইজ করি, আমার নিজেকে আমি চেষ্টা করি আরেকজনকে আমার যা কিছু ভালো, মন্দটা অন্তত পক্ষে দেই না, যা কিছু ভালো আরেকজনের মাঝে দিতে। এটা তোমাদের মধ্যেও থাকা চাই। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সার্বভৌমত্বের বক্তব্য করার জন্য। সমাজ বাংলাদেশ এই পৃথিবী অক তাকিয়ে রয়, চলে ফিরে বলে সরকার সৌবাতা বাংলায়। আমাদের বাংলাদেশের ছাত্রদের অনেক অর্জন আছে। সত্যি সেই মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 47 থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের বাঁকে বাঁকে ছাত্রদের রয়েছে বড় উজ্জ্বল ইতিহাস। কিন্তু উদ্দেশ্য ইতিহাসকে ছাড়িয়ে দিয়ে গেছে আমাদের ছাত্র বন্ধুরা 2024-এর জুলাই গণ অভ্যুত্থান। আমাদের ছাত্র সমাজ যে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাসে চৌরপ্রদেশ সারা বিশ্বে, সম্প্রতি আমরা নেপালেও দেখেছি ছাত্রদের সেই জেনজি, ছাত্রদের সেই উত্তাল তরঙ্গমালা। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। এর পর্যায়ে আজকের অনুষ্ঠানে
সভাপতির বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি আলো অন্বেষণের সভাপতি শাহজাহান আহমদ সাজুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলো অন্বেষণ আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা 2025-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক যুব ছাত্র নেতা, অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যার স্নেহ ভালোবাসা আমাদেরকে পথ চলা প্রেরণা দেয়, জনতা জনাব মিফতা সিদ্দিকী ভাই, উপস্থিত বিশেষ অতিথি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্কুলের কলেজের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অগ্রজ, যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, জনাব হুমায়ুন আহমেদ মাসুদ, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং আলো অন্বেষণের নেতৃবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দেওয়ার পিছনে দুটি কথা আমার প্রিয় ছাত্রছাত্রী যাদেরকে নিয়ে আমরা আয়োজন করেছি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলেই আজকে সবার কাজ শেষ করে আমরা পুরস্কার বিতরণ করব। আমরা আলো অন্বেষণ আমার সংগঠনের একজন বলেছেন 2005 সাল থেকে আমরা আর্থ মানবতা সেবায় আমাদের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছি। অনেক তিনি বিস্তারিত সবকিছু বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার একটি অনুরোধ আজকে যারা এখানে শিক্ষার্থী আছে তাদের প্রতি, আমরা সুশিক্ষায় শিক্ষিত হব, বিদ্যা শিক্ষার পাশাপাশি বিবেকবোধ, চিন্তা, চেতনা, মানবিক মূল্যবোধে মানুষ হব, এটাই হোক আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সকলের ব্রত। সবার আগে আমাদের যেটি করতে হবে, আমাদের দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে আমরা একজন প্রকৃত মানুষ হতে পারবো। তো তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাকে নিয়ে কিছু কথা বলেছে। আমি আসলে কিছুই করিনি, কিছু করতে পারি না, তবে আমার করার স্পৃহা আছে, আমার করার ইচ্ছে আছে। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, আমার খুব মনে পড়ছে, আমি 7-8-এ পড়ি তখন আমি এই মাইক্রোফোন হাতে নিয়েছি। আমি তখন থেকে এই সামাজিক কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো কেন জড়িত? আমি মনে করেছি, আমি যে এটা সবসময় আমার হৃদয়ে ধারণ করি, পৃথিবীতে যখন এসেই পড়েছি একটা স্মৃতিচিহ্ন রেখে যাই, যাতে আমার প্রস্থানে মানুষ মনে করে যে আমি সাজেনাম সাজু এই পৃথিবীর বুকে এসেছিলাম। তো সেই জন্য আমাকে কি করতে হবে? আমাকে এমন কিছু করতে হবে যা আমার সমাজ এবং দেশের জন্য কল্যাণকর। তো আমরা এখন আসলে উল্লেখ করার মতো কিছু করতে পারিনি, তবে আমরা কাজ করছি। আলো অন্বেষণ আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে কাজ করি, পাশাপাশি ক্রীড়াঙ্গনে আমরা কাজ করার চেষ্টা করি। কারণ ছাত্রছাত্রীদের মেধার বিকাশে খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তো আমরা যে লেখাপড়া করছি, আমরা লেখাপড়ার পাশাপাশি অবশ্যই আমাদের মেধা এবং মননের বিকাশ ঘটাতে খেলাধুলার প্রয়োজন। তাই আমরা এবার প্রথমবার, আমরা আগে বিভিন্ন পাড়া মহল্লা আমরা আয়োজন করেছি, আলো অন্বেষণ ক্রীড়া প্রতিযোগিতা অসংখ্যবার আয়োজন করেছি, অসংখ্যবার। কিন্তু এই প্রথমবার আমরা উদ্যোগ নিয়েছি যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোমলমতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা আয়োজন করব। সেই লোককে আসলে আজকে নিয়ে অসুস্থ, উপস্থিত নেই, আমিরউদ্দিন পাবেল স্যার, নলেজ গার্ডেন হারবাল স্কুলের ভাইস প্রিন্সিপাল, ওনার সাথে আমি পরামর্শ করেছিলাম যে স্যার আমরা এই সিস্টেমটা আমরা যখন হাই স্কুলে লেখাপড়া করেছি আমাদের সময় ছিল নির্মাণ স্কুল ছিল, মানে বিভিন্ন স্কুলের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে এটা স্কুলের পর্যায়ে এটা টুর্নামেন্ট হতো, ফুটবল এবং ক্রিকেট সহ ব্যাডমিন্টন। তো আমি চিন্তা করি যে কিন্ডারগার্টেন স্কুলে যারা পড়ছে তারাই সে জায়গাতে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছেন। যে ছাত্রছাত্রী সমবয়সী যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিযোগিতা আছে সেটা হচ্ছে না। সেই প্রয়াস থেকে আমি স্যারের সাথে কথা বলে উদ্যোগটা নিয়ে পরবর্তীতে আরো যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি স্কুলে আমি পাবেল স্যারকে নিয়ে আমি নিজে গিয়েছি, স্যারদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সবাই আমাদের আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং
সবাই একাত্ম হয়ে এসে যে এখানে যারা দেখছেন শিক্ষকরা সবাই আমরা আলো অন্বেষণের পক্ষ থেকে আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমাদের এটা ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা আলো অন্বেষণ আন্তঃ স্কুল প্রতিযোগিতা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আজকে যে পরিসরটা এখানে হয়তো আমরা বাইরে করার চিন্তা ভাবনা ছিল, আর বৃহৎ পরিসরে করা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, আবহাওয়া প্রতিকূল, তাই আমরা এই হলের মতো করছি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো ব্যাপক পরিসরে করব। তার জন্য আমাদের যে ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করবে সবার আগ্রহ থাকতে হবে, সবার ইচ্ছা শক্তি থাকতে হবে। আমার অনুরোধ থাকবে আজকে যারা এখানে যারা অংশগ্রহণ করছে আগামীতে তারা আরো ভালো করবে। নিঃসন্দেহে যারা পারেনি তারা আগামীতে হয়তো তারা আসবে। এবারও কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানার্স আপ হয়েছে, কেউ তৃতীয় হয়েছে। আগামীতে সবাই তাদেরকে টপকে পিছনে যারা ছিল তারা চলে আসবে। এই যে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যে আমি জিতার যে একটা স্পৃহা, অদম্য যে একটা স্পৃহা থাকে, সেই স্পৃহা জাগরণের প্রয়াস হচ্ছে আমাদের যে আমরা সবার মধ্যে এটাই জিতবো, আমরা জিততে হবে, আমরা জিততে হবে। এই স্পিরিটটা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আমরা সফল হব। যেভাবে আমরা স্কুলে পরীক্ষায় আমরা অংশগ্রহণ করি যে আমাদেরকে প্রথম হতে হবে, দ্বিতীয় হতে হবে, সেই স্পিরিট থাকে আমাদের মধ্যে। যদি এই স্পিরিট আমরা ধারণ করতে পারি তাহলে আমরা পারবো। আর যদি আমরা এটা ধারণা না থাক কোনো রকমে পাস করলেই হবে, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে আমরা উপরে যেতে পারবো না। হ্যাঁ, আমরা হয়তো 33 মার্ক পেয়ে পাস করতে পারবো, কিন্তু আমাদেরকে সঠিকভাবে যদি আমার প্রথম হতে হয়, যে স্পিরিটটা, প্রথম তো সবাই হতে পারবে না, একজনই হবে, কিন্তু তাকে ওভারকাম করার যে একটা ইচ্ছে শক্তি সেটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা সবার আগে আমরা মানুষ হব, আমরা মানুষ হব, দেশপ্রেমিক হব, তাহলে আমরা আলোকিত হতে পারবো। আমরা আলোর অন্বেষণে আছি। আমি যারা শিক্ষক যারা আছেন, আপনার প্রতিটি স্কুলের একজন করে টিচার আছেন, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আলোর অন্বেষণ আমরা ইচ্ছা পোষণ করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা চাই যে বিদ্যা শিক্ষার পাশাপাশি যে আমরা আরো যে বই আছে, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে বইগুলো আছে সেগুলোর চর্চা আমরা ছাত্রছাত্রীদের করুন। শুধুমাত্র যে একাডেমিক শিক্ষায় আমরা জানি সবাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব বেশি দূর লেখাপড়া করতে পারেননি, কিন্তু আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে কি হয়, পিএইচডি ডিগ্রি অর্জন করছে মানুষ। শাহ আব্দুল করিম আমাদের সিলেটের গর্ব, তিনি কিন্তু ততটা লেখাপড়া করতে পারেন, কিন্তু তাকে নিয়ে আজকে পিএইচডি ডিগ্রি অর্জন করছে মানুষ। এই যে আমরা শুধুমাত্র যদি বিদ্যা শিক্ষার মধ্যে যদি আমরা থাকি, যে আমাদের একাডেমিক শিক্ষার ভিতরে থাকি, তাহলে আমরা আসলে সঠিক যেহেতু আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না। আমরা যে আমাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি আরো যে বইগুলো আছে, ইতিহাস, ঐতিহ্য আছে, সেগুলো পড়তে হবে। সেদিকে আমরা সেই জন্য আমাদের ইচ্ছে আছে, যদি আপনারা সহযোগিতা করেন, আমরা প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করব। বছর একবার আমরা আলোর অন্বেষণ বই মেলা করি। প্রথমে আমরা এখান থেকে শুরু করেছিলাম, আমার একজন বক্তা বলেছেন, আমরা এই যে রাস্তার পাশে তখন আওয়ামী লীগ সরকার ছিল, যেহেতু আমি একটি ভিন্ন রাজনীতি আদর্শে বিশ্বাস করি, সেজন্য অনেক রেস্ট্রিকশন ছিল, আমাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হতো অতিথি কাকে করব তাদেরকে বলে আসতে হতো। যেহেতু এখন এই প্রতিকূল অবস্থা নেই, সেই পরিস্থিতি থেকে আমরা প্রতিবার ধারাবাহিকভাবে 5 বার আলোর অন্বেষণ বই মেলা করেছি। এবার আমরা 6ঠবারের মতো শহীদ মিনারে আবারও বই মেলা করব। আমার অনুরোধ থাকবে যারা ছাত্রছাত্রী যারা আছে, আমরা সবাই সেই বই মেলা অংশগ্রহণ করব। আমরা বই মেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা করি, রচনার প্রতিযোগিতা করি, আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি, আবৃত্তি প্রতিযোগিতা করি। আমরা সবাই এই যে ছাত্রছাত্রী যারা আছে সবাই সেসব প্রতিযোগিতা অংশগ্রহণ করব। যারা অংশগ্রহণ করবে সবসময় স্কুলের আমরা স্যারদের সাথে যোগাযোগ রাখবো, তোমরাও স্যারদের সাথে যোগাযোগ রাখলে এইসব প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। আমরা যদি একাডেমিক শিক্ষার পাশাপাশি যে বেসিক শিক্ষাগুলো যদি আমরা অর্জন করি, তাহলে আমরা আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবো, আমাদের মেধা, চিন্তা, চেতনার আরো বিকাশ ঘটবে। আমরা কি সেই সব প্রতিযোগিতা অংশগ্রহণ করবো? হ্যাঁ, আপনারা যদি তোমরা সবাই চাও, আমরা শুরু করব প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব। এখানে বিভিন্ন ছোটদের বই সহ আপনাদের ইতিহাস যে বইগুলো আছে, সহজ, এত কঠিন ভাষার বই না, সেই সব বই নিয়ে আমরা বই উৎসব করতে চাই। যদি স্যাররা আমাদেরকে সহযোগিতা করে, তোমরা যদি সবাই অংশগ্রহণ করো, আলোর অন্বেষণ প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব করবে। আমরা প্রতি বছরই বই মেলা করি, সেটা সার্বজনীন সবার জন্য, কিন্তু প্রতিটি বিদ্যালয়ে আলাদাভাবে বই উৎসব করবো আমরা যদি সবাই সহযোগিতা করেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে আমরা সুশিক্ষায় শিক্ষিত হব এবং আলোকিত মানুষ হবো। সবার আগে অনুরোধ থাকবে আমরা সবাই দেশপ্রেমিক হবো, আমরা দেশকে ভালোবাসবো, প্রত্যেকের হৃদয়ে আমরা আমাদের বাংলাদেশকে ধারণ করব। এই অনুরোধ রাখছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, শিক্ষক, ছাত্রছাত্রী এবং আমার সম্মানিত অতিথিরা, মিফতা ভাইকে যখনই বলি আমাদের অনুষ্ঠান, তিনি আসেন, আমাদের অনুপ্রাণিত করেন। মুফতা ভাইকে ধন্যবাদ, মাসুক ভাইকে ধন্যবাদ, লুৎফুর ভাই সহ যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আমরা এখন পুরস্কার চলে যাবো। দিল স্যার
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত আজকের যে আয়োজন দীর্ঘ সময় অপেক্ষা করেছি, বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমাদের যে অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর, গঠনমূলক এবং উপদেশমূলক। বিশেষ করে আমি ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মুক্তার সিদ্দিকী ভাইকে আমাদের ইউনিটি অফ কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক আলোচনা উপস্থাপন করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমাদের অতিথি আগে বলছেন যে প্রতিটা হচ্ছে আমাদের একটা আকাঙ্ক্ষা, হিংসাত্মমূলক দায়িত্ব না, সহযোগীমূলক দায়িত্ব। আজকে যারা উইনার হয়েছেন, আমি আবার সবার প্রতি উদারতা আহ্বান করবো, আমরা এমন কোন আচরণ করবো না যে আচরণের কারণে আমার অন্য ভাইয়ের মনে আঘাত হয়, অন্য ভাইয়ের মনে কষ্ট হয়, বা অন্যান্যরা আমাদের অতিরিক্ত আমাদের উপর বিরক্ত হয়, এরকম কোন আচরণ করবো না। আমি দীর্ঘায়িত না করে আমি প্রথমেই আজকে যে সকল স্কুল অংশগ্রহণ করেছিল, অনেকদিন যেখানে রয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি। আমরা 10টি স্কুল এখানে অংশগ্রহণ করেছিল। কবিনগর মেমোরিয়াল স্কুল, হলি সিটি কলেজিয়েট স্কুল, সেভি মডেল স্কুল, নওগাঁ কারেন স্কুল এন্ড কলেজ, শাহজালাল আইডিয়াল স্কুল, সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্কুল এন্ড কলেজ, গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, আনমোরউদ্দিন একাডেমি, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, শিলচর একাডেমি। সেই 10টি স্কুলের মধ্যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল খেলা অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল আইডিয়াল স্কুল। শাহজালাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা রয়েছে। আমি প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে শাহজালাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা সবাই চলে আসা। শাহজালাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা আপনারা সবাই চলে আসেন। শাহজালাল আইডিয়াল স্কুলের সাহায্যে রয়েছেন, আপনার শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি চলে আসেন। ইউনিফর্ম ইউনিফর্ম হইলে দেখতে সুন্দর লাগতো। আমরা সবাই হাত তালি, সবাই হাত তালি। আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আইডিয়াল স্কুল প্রথম পুরস্কার গ্রহণ করছে। ইউনিফর্ম আমাদের সামনে তো ঠিক আছে, কংগ্রাচুলেশনস তোমরা। হ্যাঁ, নাম কি তোমার? ভাই একটা সেকেন্ড, মেয়েরা রয়ে গেছে পিছে। আরে রোল দিল, সামনে দিল, সামনে আরে মা সামনে ইয়ো ফাইন টু বানা সামনে দিয়ে তুলে দাও, এটা তো বেশি কি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে কবি নজরুল মেমোরিয়াল স্কুল। কবি নজরুল মেমোরিয়াল স্কুলে শিক্ষার্থী সবাই বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই বসে পড়ো, নির্দিষ্ট জায়গায় বসে পড়ো। কবি নজরুল মেমোরিয়াল স্কুলের স্যারবৃন্দের সহ দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আমি সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, সকল শিক্ষার্থী সবাই নির্দিষ্ট স্থানে বসে পড়ো। হাত মিলে যাও সবে, অতিথি লোক হাত মিলাও। ধন্যবাদ জানাচ্ছি কবি নজরুল মেমোরিয়াল স্কুলের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকগণকে। সবাই নিজ নিজ স্থানে বসে পড়ো। সবাই নিজ নিজ স্থানে বসে পড়ো। অপরকে তৃতীয় স্থানে অধিকার করেছে গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল। গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল আর গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের সম্মানিত শিক্ষার্থী এবং সমাজের সাহায্য রয়েছে ব্যক্তিশীল স্যারকে আবেদন করছি পুরস্কার গ্রহণ করার জন্য। সকল শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেছে, আপনারা ব্যবস্থানে বসে পড়ুন। আপনারা সবাই নির্দিষ্ট স্থানে বসে পড়ুন। এই ট্রফি তো সব থেকে সুন্দর দেখি দিচ্ছে। আমরা সবাই হাত তালি দিই। Okay.
কংগ্রাচুলেশনস। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, প্রত্যেক শিক্ষার্থী পুরস্কার রয়েছে। আমি প্রথমে যে সকল স্কুল অংশগ্রহণ করেছে প্রত্যেক স্কুলকে এক একটি পুরস্কার গ্রহণ করা হয়েছে। সেই পুরস্কারের সৌজন্য হচ্ছেন নকশিবন্ধা ফাউন্ডেশন। আমি প্রথমে আবার করছি কবি নজরুল মডেল স্কুলের সম্মানিত শিক্ষক অসীম স্যারকে স্কুল ভিত্তিক পুরস্কার গ্রহণ করার জন্য। আমাদের মাননীয় অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। আমি আবার করছি স্কুলের স্যারকে স্কুল ভিত্তিক পুরস্কার গ্রহণ করার জন্য। হলিসিটি কলেজের স্কুলের সম্মানিত স্যার আলহার স্যার প্রস্তুত থাকবেন। আমি আবার করছি সাবি মডেল স্কুল মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে পুরস্কার গ্রহণ করার জন্য। সাবি মডেল স্কুল হাত তালি সবাই দেবেন। আমি আবার করছি শাহজালাল আইডিয়াল স্কুল মোহাম্মদ জামিল স্যারকে আমি আহ্বান করছি পুরস্কার গ্রহণ করার জন্য। আমি আহ্বান করছি সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ স্কুল কলেজে পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ জসিমউদ্দিন স্যারকে সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ পুরস্কার গ্রহণ করার জন্য। আমি আহ্বান করছি মোহাম্মদ রাজু আহমদ স্যারকে গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজ স্কুলের পুরস্কার গ্রহণ করার জন্য। এই সমস্ত পুরস্কারগুলো আমি আহ্বান করছি স্কুল ভিত্তিক পুরস্কার হচ্ছেন নকশিবন্ধা ফাউন্ডেশন। এর মধ্যে আনোয়ারুদ্দিন একাডেমি পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি সায়রা খাতুন মিসকে আনোয়ারুদ্দিন একাডেমির পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আমি আহ্বান করছি শিলশাইন একাডেমির পুরস্কার গ্রহণ করার জন্য মোহাম্মদ রুহুল আমিন স্যারকে শিলশাইন একাডেমির পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আমাদের এখানে দুটি স্কুল রয়েছে, হয়তো প্রতিদিন অসুস্থ আসতে পারে নাই, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজের স্কুল এবং নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ। আমরা কর্মচারীদেরকে পৌঁছে দিব। এরপরে মেয়র অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি সোহান বাউরি, গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজের স্কুল। সোহান বাউরি সোহান বাউরির পক্ষে অন্যতম গ্রহণ করছে গ্রিন সিটির অন্য একটি শিক্ষার্থী সবাই ছাত্রী। মেয়র অফ দ্য ম্যাচ শিহাবুর রহমান ইমন, সাবি মডেল স্কুল। মেয়র অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি আহ্বান করছি খুব জনপ্রিয় ফারহান আহমেদ কবি নজরুল মেমোরিয়াল স্কুল। আমি আহ্বান করছি রাকান আহমদ শাহজালাল আইডিয়াল স্কুল। রাকান আহমদকে মেয়র অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য। আমি আহ্বান করছি উবায়দুল্লাহ, হলিসিটি কলেজিয়েট স্কুল। উবায়দুল্লাহ হলিসিটি কলেজিয়েট স্কুল। উবায়দুল্লাহ হলিসিটি কলেজিয়েট স্কুল। উবায়দুল্লাহকে আহ্বান করছি মেয়র অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য। এরপর আমি আহ্বান করছি মেয়র অফ দ্য এরপর আমি আহ্বান করছি মোহাম্মদ হাবিবুর রহমান সাবি মডেল স্কুল। ডক্টর মোহাম্মদ ইউনুস আলী মেয়র অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য আহ্বান করছি সাবি মডেল স্কুল।
সিটি ইন্টারন্যাশনাল স্কুলে সোহন বাউরি সেমিফাইনালে সেভেন বাউরিকে সোহন বাউরি রাকান আহমদ শাহজালাল এরিয়া স্কুল থেকে চলে আসেন। রাকান আহমদ আতিক আহমদ আতিক কবিরাজগঞ্জ মেরিন স্কুল আতিক আহমদ কবিরাজগঞ্জ মেরিন স্কুল। আমি প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক স্কুলের যে সকল শিক্ষার্থীরা খেলা অংশগ্রহণ করেছে তাদের জন্য আমরা শুভেচ্ছা পুরস্কার রয়েছে। আমি প্রথমেই সকলকে আসলে করা সম্ভব না, আমি প্রতিযোগিতা ধরে রয়েছে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। এখানে নাম লেখা নাই তো, নাম লেখা নাই। আমি প্রথমে আবেদন করছি কবিরাজগঞ্জ মেরিন স্কুলের সঙ্গে স্যারকে আপনি আমাদের এখানে আরেকটা পুরস্কার রয়েছে। আমাদের অটো টুর্নামেন্টে এ টু জেড মাঠ পরিচালক তিনি রয়েছেন, ওনার শুভেচ্ছা পুরস্কার অনুপস্থিত। আমরা এটা পরিবর্তে আমি শিহাব ভাই আসলে কেন এখানে আছে জামিল ভাই। আমরা দেখতে পাচ্ছি মাঠ পরিচালককে গ্রহণ করতে শিহাবুর রহমান। ঠিক আছে, থ্যাংক ইউ। কবিরাজগঞ্জ স্কুলের সকল শিক্ষকরা রয়েছেন আর্থিক পুরস্কার। আমি স্কুল ভিত্তিক প্রত্যেক খেলোয়াড়দের অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হচ্ছে। আরো বেশি আছে আটজন শিক্ষার্থী, আটজন শিক্ষার্থী, শুধু আটজন শিক্ষার্থী। যে সকল প্লেয়াররা খেলা অংশগ্রহণ করেছে শুধু আটজন শিক্ষার্থী নিয়ে যাও। সামনে আসো, সামনে আসো, এখানে আসো। সামনে আছে, সামনে আছে। আটজন সামনে সামনে। এরপরে ভালিসিটি কলেজিয়াল স্কুলের আটজন ভালিসিটি কলেজিয়াল স্কুল, ভালিসিটি কলেজিয়াল স্কুল, ভালিসিটি। একটা সেকেন্ড আপনি বলে দিন শুধু তোমরা ভালিসিটি কলেজিয়াল স্কুল আপনারা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ভালিসিটি কলেজিয়াল স্কুল। পরে এরা তো আরো স্কুল এইটা ওনা খেয়াল না রাখলে আপনার একটা দিলাম সেভেন মডেল স্কুলের শিক্ষার্থী আগে চলে আসে। সেভেন মডেল স্কুলের শিক্ষার্থী, সেভেন মডেল স্কুলের রয়েছে তোমরা স্কুল হইলে বেড়া লাগতো না, আপনার হইলে বেড়া লাগতো না।
আটজন হয়ে গেছে না থ্যাংক ইউ। আকবরও ভাই, 8জন আলাদা করা আছে। আরো একটা দাও, আরো জন দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার নামটা কি লাইন ধরে এরপরে নলেজ গার্ডেন স্টুডেন্ট কলেজ, নলেজ গার্ডেন স্টুডেন্ট কলেজ শিক্ষার্থী আসো, সেটা চলে আসো, আর্ধ শিক্ষার্থী চলে আসো, আর্ধ শিক্ষার্থী আসো। একটা নলেজ গার্ডেন স্টুডেন্ট কলেজ, নলেজ গার্ডেন এক দুই তিন চার, নলেজ গার্ডেন চারটা শিক্ষার্থী। সাইটটা আলাদা রাখতে হবে স্যার এরপরে শাহজালাল আইডিয়াল স্কুল, শাহজালাল আইডিয়াল স্কুল আগ্রহী চলে আসে, শাহজালাল আইডিয়াল স্কুল, শাহজালাল আর্জন, শাহজালাল আইডিয়াল স্কুল। ওগুলো নেই স্যার এরপরে সৈয়দ নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ স্কুল কলেজ। আটজন, শুভ আটজন, 10 আটজন, সৈয়দ নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ স্কুল কলেজ। সৈয়দ নাসিরউদ্দিন, আনোয়ারামুদ্দিন একাডেমি, আনোয়ারামুদ্দিন একাডেমি আটজন, আনোয়ারামুদ্দিন একাডেমি। মেও দুইজন যায় না পাইছো তো আটজন, আটজন চলে যাও, তারপরে চলে যাও। শিলশাইন একাডেমি, শিলশাইন একাডেমি আটজন, শিলশাইন একাডেমি, শিলশাইন একাডেমি। গ্রিন সিটি ইন্টারন্যাশনাল কলেজ, আটজন, 10 আটজন, আটজন কে নজর রাখতে হবে, আটজন কে নয়, 1 2 যারা খেলছে আগে আসেন, 3 4 5 6 7 8। ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজ স্কুল অনুপস্থিত।